হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলে আসি ওয়ালটন ব্র্যান্ডের 300 এমএস 220 এর একটা রাউটার নিয়ে। রাউটারটির ফ্রন্ট সাইডে খুব সুন্দর এলইডি দেখতে পারবেন এবং এলইডি ইন্ডিকেটরগুলো পাবেন। আর আমরা যদি ব্যাক সাইডে খেয়াল করি, ব্যাক সাইডে আপনি শুরুতেই পাবেন একটা রিসেট পিন এবং ব্লু কালারের একটা পাবেন ইন্টারনেট পোর্ট, আর ইয়েলো কালারের চারটা ল্যান পোর্ট, যে ল্যান পোর্টগুলোতে সরাসরি বা ডিরেক্ট আমরা পিসিতে, ল্যাপটপে, টিভিতে ইউজ করতে পারবো। আর পাশে 12 ভোল্টের একটা চার্জার পিন পাবেন। তো ভিউয়ার্স, রাউটারটি সেটআপ করার ক্ষেত্রে অবশ্যই রাউটারগুলোর সম্পর্কে আমাদের একটু পরিচিত হওয়া দরকার এবং এই ইন্ডিকেটরগুলো কি কি কাজে ইউজ হয় সেটাও দরকার। রাউটারটি যদি পুরাতন হয় সেক্ষেত্রে রিসেটে যদি এভাবে চাপ দিয়ে ধরে রাখি, ইন্ডিকেটরগুলো একসাথে জ্বলে নিভে যাবে, সাথে সাথে রাউটারটি রিসেট হয়ে যাবে। আর যদি নতুন রাউটার হয় সেক্ষেত্রে রাউটারটির রিসেট করার কোনো প্রয়োজন নেই। আমরা পিছনে খেয়াল করব, পিছনে রাউটারটির ইউজার ম্যানুয়াল খুব সুন্দরভাবে দেওয়া, অর্থাৎ এসএসডি আসবে ওয়ালটন এবং পাসওয়ার্ড আসবে ওয়ালটন 1234, আইপি অ্যাড্রেস 10.0.0.2, ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে ওয়ালটন অ্যাডমিন। রাউটারটি যখন আমরা কারেন্টে লাইন দিব তখন ওয়ালটন ফ্রিকোয়েন্সি আসবে, এখানে পিছন থেকে থাকা পিন নাম্বারটি দিয়ে আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে রাউটারটি কানেক্ট হয়ে যাবে, নো ইন্টারনেট দেখাবে। এখন রাউটারটা আমরা সেটআপ করার জন্য সরাসরি যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। যেমন এখানে আমি আইপি অ্যাড্রেসটি লিখতেছি 10.0.0.2, লেখার সাথে সাথে ইন্টার করব। করার শুরুতে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আসবে। এটা রাউটারটির পিছনে দেওয়া ছিল ইউজার নেম অ্যাডমিন, ইউজার নেম ওয়ালটন এবং পাসওয়ার্ড হচ্ছে ওয়ালটন অ্যাডমিন। তো সেম পাসওয়ার্ডটি লেখার পর আমরা নেক্সটে ক্লিক করব বা লগ ইনে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে সর্বপ্রথম আমাদেরকে রাউটারটির ইন্টারফেসে নিয়ে যাবে। যখন আমরা রাউটারটির ইন্টারফেসে চলে আসব তখন শুরুতে আমরা দেখব ওয়ান ইন্টারফেস সেটআপ, অর্থাৎ ইন্টারনেট সেটআপ। এখানে ইন্টারনেট সেটআপে বিভিন্ন ধরনের সেটআপ আছে, যেহেতু আমরা পিপিও সেটআপ করব সুতরাং আইএসপি থেকে আমরা একটা পিপিও ইউজার নেম এবং পাসওয়ার্ড নিব। যেভাবে আমাদেরকে পিপিও ইউজার নেম পাসওয়ার্ড দিবে সেম ভাবে আমরা এখানে পিপিও ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে নিব। বসানোর পর নিচে যদি আমরা খেয়াল করি ওয়্যারলেস বেসিক সেটিং, এই ওয়্যারলেস বেসিক সেটিং এ এখানে এসএসআইডি যে নামটি এটি আমরা কেটে দিব এবং এখানে আমাদের নতুন একটা ওয়াইফাই নাম দিব। দেওয়ার পর একদম সর্বশেষে পাসওয়ার্ড আছে, এখানে পাসওয়ার্ড আমরা আমাদের ইচ্ছা রকম একটা নতুন একটা পাসওয়ার্ড দিব এবং যখন নাম এবং পাসওয়ার্ড দেওয়া আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা সরাসরি ফিনিশে ক্লিক করে দেব। তো ভিউয়ার্স, ফিনিশে ক্লিক করার দেওয়ার সাথে সাথে রাউটারটির নাম পরিবর্তন হয়ে যাবে, পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। তো নতুন করে আমরা এই নামের উপরে কানেক্ট দিব। কানেক্টে যখন ক্লিক করব তখন নতুন পাসওয়ার্ডটি খুঁজবে। আমরা নতুন যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে নেব। বসানোর পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে কানেক্ট হয়ে যাবে যদি পাসওয়ার্ডটি ঠিক থাকে এবং ইন্টারনেটও সাথে সাথে চলে আসবে। আমরা আবার নতুন করে রাউটারটিকে একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করে মূল যে ইন্টারফেস সেখানে চলে যাব। সেটআপ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইন্টারফেস সেটআপ এবং বেসিক সেটআপ, আর অ্যাডভান্সে গেলে অ্যাডভান্সটা পাবো। এবং নিচে যদি আমরা খেয়াল করি এটাকে যদি আমরা ইনেবল করে দেই তাহলে রাউটারটি অটো নির্দিষ্ট টাইম পর পর, যে টাইমটা দিব ওই টাইম পর পর এটা অফ অন হবে। তো এটা আমাদের আপাতত প্রয়োজন নেই। আমরা সরাসরি এখান থেকে যদি ডব্লিউ ল্যানে যদি ক্লিক করি এখান থেকে আমরা মাল্টি একটা এপিএস পাবো, অর্থাৎ এই মাল্টি এপিএস থেকে আমরা চারটা আরো নতুন করে সিগন্যাল রেডি করতে পারবো এবং নতুন করে পাসওয়ার্ড দিতে পারবো। এটা যেহেতু একটা ব্যাপক, তো এই সাইটটা নিয়ে অর্থাৎ মাল্টি এপিএস নিয়ে আমরা নতুন আরেকটা ভিডিও করব। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য। নেক্সট আমি এটা নিয়ে একটা লং ভিডিও দিব এবং এটার খুব অ্যাডভান্স আছে যেগুলো দিয়ে আমরা পুরা নেটওয়ার্কটাকে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবো। তো টিএসপি আইপি সেটিং এ যদি আসি, আর আইপি6 আমাদের লাগবে না। ফায়ারওয়েল এখানে আমাদের নতুন করে ফায়ারওয়েল দেওয়া লাগবে না, কেননা আমরা এটা যেহেতু নতুন রাউটার এখন পর্যন্ত এটার কোনো আপডেট চলে আসে নাই। আর ম্যানেজমেন্টে গেলে পরে যেটা আমরা পাবো এখান থেকে ওই অ্যাডমিন প্যানেলটা আমরা পরিবর্তন করতে পারবো, নাম পরিবর্তন করতে পারবো, ইউজার নেম পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবো। তো সরাসরি আমরা টিএসপি এখানে আইএসপির যে কমন যে কনফিগারেশন গুলো থাকে তারা এই কনফিগারেশন গুলো অবশ্যই দেখে নেবেন, এটা আইএসপির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে আসার পর যেটা আমরা করব সর্বপ্রথম ডিএনএস দিব, অর্থাৎ একটা ডিএনএস আমরা দিতে পারি, অর্থাৎ ডাইনামিক একটা ডিএনএস, অনেকগুলো রাউটারে ডাইনামিক একটা ডিএনএস পায়। তো আমরা এখানে ইউটিউবের যে বা গুগলের যে ডিএনএস গুলো আছে এখানে আমরা বিভিন্ন ডিএনএস গুলো বসিয়ে নিতে পারবো। যাদের নির্দিষ্ট ডিএনএস লাগে তারাও নির্দিষ্ট ডিএনএস এখানে বসিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক সময় আইএসপি তে যারা আছেন তারা জানেন রাউটারটিকে পিং করতে হয়। তো পিং করার জন্য অবশ্যই এটা ওয়ান পোর্টে পিংটা আমরা ইনেবল করে দিব এবং রাউটারটিকে
প্রবেশ করার জন্য একটা রিমোট ম্যানেজমেন্টের পোর্ট আছে, এটা ইনেবল করতে হয়। এই পোর্টটা আমরা ইনেবল করে দিব। সবকিছু করার পর আমরা সেভও দিতে পারি অথবা সেভ অ্যাপ্লাই দিতে পারি, সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। নতুন করে যদি আমরা যাই ইন্টারফেসটাকে আবার দেখার জন্য যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেখতে পারবেন সবকিছু ঠিকঠাক আছে। তো ভিউয়ার্স, আজকের জন্য এই ওয়ালটন রাউটার নিয়ে ভিডিও এখানেই শেষ। পরবর্তীতে আমরা মাল্টি এপিএস নিয়ে ভিডিও বানাবো। যাদের এই রাউটারটি আছে এবং যারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।